إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف عن المنكر ولله عاقبة الأمور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর প্রতি কি আপনাদের ভালোবাসা আছে? সবাই বলেন না আছে? যেই পরিমাণের আওয়াজ এটা দ্বারা বোঝাই যাচ্ছে না যে আমরা নবীকে ভালোবাসি। আমরা সকলে মোহাব্বতের সাথে দিলকে উজাড় করে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে একত্রিত করে নবী প্রেমে মাতোয়ারা হয়ে আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা وعلى آله ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি
কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তোলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধু জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে রক্তাক্ত জনপদ অসংখ্য শহীদের রক্তজরা জনপদ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত রসুলপুর যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে দুদিন ব্যাপী নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট মুফাসসিরে কোরআন রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের স্বনামধন্য খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব আজকের এই মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে তাফসীর পেশ করবেন নন্দিত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের অন্যতম দায়িত্বশীল হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব আজকের মাহফিলে তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন জাবিরি সাহেব আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার সবাই বলতে হবে খুশি না বেজার আজকের মাহফিলে আমাদেরকে আসার জন্য যিনি সৌভাগ্য দান করেছেন তিনি কে আর আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে সেই আল্লাহ পাকের জন্য হৃদয়ের গহীন থেকে সবটুকুন ভালোবাসাকে উজাড় করে আমরা বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك প্রশংসা করেছেন কার সব সময় প্রশংসা করতে হবে কার কোন জালেম কোন মুরতাদ কোন মুশরিক কোন ফাসিকের প্রশংসা করা যাবে না ঠিক কি না বিগত 16টি বছর স্বৈরাচারের অনেক প্রশংসা করেছেন কিন্তু স্বৈরাচার এই দেশটাকে হাজার বছর
হাজার বছর পিছিয়ে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোন অপকর্ম নাই যা তারা করে নাই। আমার দেশকে তারা অনেক পিছিয়ে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? উন্নয়নের নামে হাজারো মিলিয়ন বিলিয়ন ডলার ঋণ করে আমাদেরকে ঋণের বোঝা চাপিয়ে তিনি পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি 1971 সালের পরে 2024 সালের 5ই আগস্ট আমাদেরকে নতুন করে স্বাধীনতা দিয়েছেন। এই জন্য আমরা প্রাণ খুলে আবারও আমাদের রবের জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2023 সালের 5ই মার্চ এই ময়দানে তাফসীর করার কথা ছিল নন্দিত মুফাসসির আমাদের লক্ষ্মীপুর জেলার গৌরব আল্লামা তারিক মোনাওয়ার, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই এলাকা কিছু জালেম আল্লামা তারিক মোনাওয়ারকে এই ময়দানে তাফসীর করতে দেয় না, ঠিক কিনা? মনে আছে আপনাদের? ভারাক্রান্ত হৃদয় নয় সেদিন হাজারো জনতা ফিরে গিয়েছে। আমি বলি এই ময়দান আছে, এই ময়দান থাকবে। জালিমরা পরাজিত হবে, তারা পালিয়ে গিয়েছে, বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না, ঠিক কিনা? তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলখানায় বন্দী করে তারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল। কোরআনের আওয়াজ কি বন্ধ হয়েছে? আর আওয়াজ দিয়ে বলতে হবে বন্ধ হয়েছে। এদেশে কোরআনের আওয়াজ ছিল, আছে এবং থাকবে। কোন জালিম তাগুতি শক্তি, কোন শয়তান আলেম উলামা মুফাসসিরদের কণ্ঠকে রোধ করতে পারবে না, ঠিক কিনা? আমরা যদি একতাবদ্ধ থাকি, এই ময়দান কোরআনের এই ময়দান ছিল, আছে, থাকবে। কোন জালিম বাধা দিয়ে এই ময়দানকে, তারা এই ময়দান থেকে আলেমদেরকে মুফাসসিরদেরকে তারা বিরত রাখতে পারবে না। কোরআনের কথা অবশ্যই এই জমিনে চলবে, ঠিক কিনা? আমার এই কথার সাথে কি আপনারা একমত আছেন? এই জমিনে কোরআনের কথা চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ এই ময়দানে তারেক মনোয়ার আবারও আসবে, ঠিক কিনা? কাজা কাপ্পারা সহ আলোচনা হবে। আমি শুনেছি যেই জালেম 2023 সালের 5ই মার্চের মাহফিল বাধা দিয়েছে, জনগণ তাকে উলঙ্গ করে ফিটিয়ে এলাকা ছাড়া করেছে, ঠিক কিনা? কোরআন বিদ্বেষী কোন লোক তোমরা বাংলাদেশে থাকার দরকার নাই। তোমাদের আফা চলে গেছে দিল্লি, তোমরাও দিল্লিতে চলে যাও। এদেশ মুসলমানদের, এই দেশে কোরআনের কথা চলবেই, বাধা দিয়ে আমাদেরকে রোখানো যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন ইশার সালাতের আগ পর্যন্ত আমরা ইসলামী শাসন ব্যবস্থার সুফল এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ তাআলা, আল্লাহ যেন আমাকে বলা এবং আমাদের সবাইকে এই বিষয়ের আলোকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, জমিন হলো আল্লাহ, জমিন হলো আল্লাহ, আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু এই জমিনের মধ্যে 92 মুসলমান থাকার পরও আল্লাহর আইন চলে না, ঠিক কিনা কোন? তার কারণ হলো যেই জায়গায় গেলে পরে, যেই জায়গা থেকে আল্লাহর আইন রুলস গুলো জারি করা হবে, সেই সংসদের মধ্যে ওই পর্যায়ের লোক না যাওয়ার কারণে, আল্লাহর গোলামরা ইমানদাররা না যাওয়ার কারণে ওই জায়গা থেকে সঠিক কোনো সিদ্ধান্ত আসে না, কোরআনের আইন জারি করার কোনো সিদ্ধান্ত আসে না, ঠিক কিনা বলেন? 16টি বছর আমরা দেখেছি পার্লামেন্টের মধ্যে নায়িকা গায়িকা খেলোয়াড়
শিল্পী মডেলদেরকে দিয়ে জাতীয় সংসদ ভবনকে কলঙ্কিত করা হয়েছে। সেই জায়গায় যদি এই সমস্ত নায়িকা গায়িকা নৃত্যশিল্পীরা না গিয়ে আল্লাহর খাঁটি গোলামরা ইমানদাররা ইকামত দ্বীনের স্বপ্ন যারা দেখে এই সমস্ত আল্লাহর গোলামরা যদি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেত, এমপি হতো, মন্ত্রী হতো, তাহলে আরো আগে আমার দেশের মধ্যে কোরআনের আইন জারি হয়ে যেত। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের কয়েকজন মন্ত্রী ছিল, এমপিও ছিল, সংসদে তারা প্রতিনিধিত্ব করেছিল। সব এমপি মন্ত্রীরা বছর শেষে ঘাটতি দেখাতো যে আমাদের এত হাজার কোটি টাকা ঘাটতি হয়েছে। আর কিছু ইমানদার আল্লাহর গোলাম যেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিল, বছর শেষে তারা বলতো আমাদের কোনো ঘাটতি নাই, বরং আমাদের এত হাজার কোটি টাকা উদ্বৃত্ত রয়ে গেছে। আল্লাহু আকবার। আফসোসের বিষয় হলো জালিম স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আমাদের এই সোনার মানুষগুলোকে যুদ্ধাপরাধী বানায়া, মানবতা বিরোধী অপরাধী বানায়া এই আল্লাহর গোলামদেরকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? আমি বলি শুনে রাখুন, রসুলপুরের তাওহীদি জনতা শুনে রাখুন, 5-7 জনকে পাশে দিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর প্রতিনিধিদেরকে, আল্লাহর গোলামদেরকে স্তব্ধ করা যায় না, বরং হাজারো ফাঁসি দেওয়ার পরেও আল্লাহর গোলামরা এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর দ্বীন যতদিন কায়েম না হবে, ইসলামটা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর কসম দিয়া বলি এই দেশের মধ্যে কখনো শান্তি আশা করা যায় না। ঠিক কিনা বলেন? আর জোর কর ঠিক কিনা? এই যে রমজান মাস, চুরি ডাকাতি সন্ত্রাসী কম হয় না বেশি হয়? একজনের কম বেশি হয়। কি রে ভাই, কথা মনে হয় বুঝেন না? রমজান মাসে চুরি ডাকাতি দুর্নীতি অপরাধ কম হয় না বেশি হয়? না বুঝতে তো হচ্ছে না। একজনের কম বেশি, একজনের কম, তুলনামূলক কম হয় না? ঘুষখোর অফিসের মধ্যে ঘোষণা দিয়ে দেয় রমজান মাসে আমি কোনো ঘুষ নেব না। ঠিক কিনা? এলাকার পাতি নেতা, ছাতা নেতা, মাস্তান রমজান এলে পরে মাথার মধ্যে টুপি লাগায়া ভালো হয়। চোর, চেষ্টা চোর যে সারাদিন শুধু চুরি করে ডাকাতি করে, রমজান মাস আসলে পরে মাথার মধ্যে টুপি লাগায়া পাঞ্জাবি একটা গায়ে দিয়া হাতের মধ্যে তসবিহ নিয়ে হাঁটে, মনে হয় যেন কিছুক্ষণ আগে জান্নাত থেকে পালায়া আসছে। কথা বল। সবগুলো ভালো হয়। পুলিশের এক অফিসার আমারে বলল, হুজুর রমজান মাস আসলে পরে নাকের মধ্যে সরিষার তেল দিয়া নাক থেকে ঘুমাতে পারি কেন? হয়তো হুজুর সুরগুলো সব আল্লাহর ওলি হয়ে যায়। কথা বল। রাতের বেলা দরজা খুলে ঘুম যায়, নো টেনশন, কোনো টেনশন নাই, কারণ সুরগুলো তখন তাহাজ্জুদ নামাজ পড়ে। ঠিক না? একটা মাস কোরআন মানার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআনের আয়াতগুলো দিয়ে তারা বিহওয়ার কারণে, বেশি বেশি কোরআন তেলাওয়াতের কারণে গোটা এক মাস আল্লাহ রব্বুল আলামিন রহমত দিয়ে পুরা বিশ্বটাকে শান্তিময় বানায়া দেয়। ঠিক কিনা? এই যে আপনারা আমার সামনে বসে আছেন, কোনো আওয়াজ নাই, কথা নাই, কোরআন শুনতেছেন, এটা হলো কোরআনের মুআজিজা। ঠিক কিনা? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। আমি বলি একবার আপনারা কোরআনের শাসন দেখেন, কোরআনটা, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করে দেখেন। আল্লাহর কসম দিয়া বলি, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, চোর থাকবে না, ডাকাত থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, কালো বাজারি থাকবে না, অবৈধ কোনো ব্যবসা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। পুরো সমাজটাকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা যখন ক্ষমতার মধ্যে যায়, আল্লাহর গোলাম ইমানদাররা যখন ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে 4টা মূলনীতি, 4টা কাজ তারা সবার আগে করে। সেই 4টা কাজ কি? কোরআনুল কারীমের
সূরা হাজ 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। কেউ আছে ক্ষমতা পাইলে কেমনে দুর্নীতি করা যায় সেটা চিন্তা করে, ঠিক কি না ভাই? আমার সাথে একটু কথা বলেন, আমার কাছে ভালো লাগবে। কেউ আছে ক্ষমতা পাওয়ার আগেই তো অনেকে চিন্তা করে কিভাবে কোনটা দখল করা যাবে, ঠিক কি না? এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতা এখনো পায় নাই, চিন্তা করে অমুক জায়গার অমুক মার্কেট দখল করতে হবে, ঠিক কি না? চিন্তা করে অমুক জায়গার অমুক টেন্ডার নিতে হবে, কথা কম, ঠিক কি না? আর ক্ষমতায় যাইলে কি হবে আল্লাহই জানে, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা যখন ক্ষমতায় যাবে, ইমানদাররা যখন রাষ্ট্রীয় পাওয়ারে যাবে, ক্ষমতার মধ্যে যাবে, তারা টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, দখলদারিত্ব করবে না, আধিপত্য থাকবে না, বরং ইমানদাররা ক্ষমতায় গিয়ে প্রথমে যে কাজ করবে, আকামুস সালাহ, তারা এক নম্বরে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজটাকে কায়েম করবে, ঠিক কিনা? ইমানদারদের প্রথম কর্মসূচি হবে নামাজ কায়েম করবে। নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, সমস্ত অপরাধগুলো নিঃশেষ হয়ে যাবে। নামাজ আছে যেখানে, শান্তি আছে সেখানে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? সৌদি আরবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, স্বর্ণের দোকানদার কোটি কোটি দিনার দিরহাম রেখে, স্বর্ণ রেখে সে দোকানটাকে খোলা রেখে মসজিদে চলে যায়, যায় কিনা? আরো জোরে বলে, যায় না? কোটি কোটি টাকা দোকানে পড়ে আছে, স্বর্ণ পড়ে আছে, দামি দামি দোকান খোলা রেখে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়। কারণ তারা জানে আজান হলে পরে দোকানে বসে থাকার সময় নাই, আগে হলো নামাজ, তারপরে হলো ব্যবসা, ঠিক কিনা? আর আমার দেশে পান দোকানদার পানের দোকান খোলা রেখে মসজিদে যেতে পারে না, চিন্তা করে কোনখান দিয়ে 2 খিলি পান চুরি হয়, ওর কথা, ঠিক কিনা? কারণ আমার দেশের মানুষের অভ্যাস তো খারাপ। পান দোকানদার তার পাশ দিয়ে যাবে, পানের দোকানের পাশে দিয়ে যাবে, একটু সুন নিবে, একটু সাদা নিবে, ঠিক কিনা বলে? ওই যে এক মুরব্বীকে দেখলাম নামাজ পড়তে আসছে, মাগরিবের সালাত নামাজ পড়তে আসছে, মাগরিবের নামাজ, এখন স্যান্ডেল পায়ে দিয়ে আসছে। স্যান্ডেল একটা রাখছে এই বাক্সাতে, দক্ষিণ পাশের বাক্সতে, আরেকটা রাখছে উত্তর পাশের বাক্সাতে। তা আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী 70 টাকার স্যান্ডেল আপনি এত কষ্ট করতেছেন কেন? মসজিদের উত্তর পাশে একটা, দক্ষিণ পাশে একটা, কাহিনী কি? কয় যে চাচা শুনেন, গত 1 সপ্তাহে 2 জোড়া স্যান্ডেল চুরি হয়েছে। কয় জোড়া? জোরে কয়, কয় জোড়া? আপনার চাচি বলছে এইবার চুরি হইলে কিন্তু আর কিনে দিবে না, কারণ তোর নামাজ পড়তে আসে না, আমার স্যান্ডেলের দিকে তার নজর থাকে, ঠিক কিনা বলে? আর সৌদি আরব যেখানে ইসলামী শাসন ব্যবস্থা জারি আছে, সেই জায়গায় স্যান্ডেল না, কোটি কোটি টাকার জিনিস রাস্তায় ফেলে রেখে মসজিদে চলে আসে, কেউ দরাদরের কথা তাকায়ও দেখে না, ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে পরে চতুর্দিকে নামাজি আর নামাজি, আর নামাজ এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আছে, ওই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে কোনো অপরাধ হতে পারে না, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে প্রায় 53 বছর চলতেছে, আজ পর্যন্ত কোন সংসদ সদস্য দাঁড়িয়ে এই কথা বলে নাই যে আগামীকাল থেকে এই ঘোষণা হবে রাষ্ট্রীয়ভাবে যে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, তারা নামাজ না পড়লে পরে শাস্তি আছে, জরিমানা আছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, এরকম কোন ঘোষণা কি আসছে? এই কাজ করলে শাস্তি, ওই কাজ করলে শাস্তি, এই আইন করো, সেই আইন করো, অসংখ্য আইন করেছে, কিন্তু তারা আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে কোনো কথা বলে নাই। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে একদিনের জন্য সংসদ দাঁড়িয়ে কোনো সংসদ সদস্য বলে নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি, স্বৈরাচার জালিম দিল্লিতে পালিয়ে গেছে, এই দেশ এখন অভিভাবক শূন্য। এমন অভিভাবক আমরা চাই যে অভিভাবক রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরদিন সে ঘোষণা করবে আগামী কাল থেকে বাংলাদেশে যেই যুবক যেই মানুষটা নামাজ না পড়বে তার শাস্তি হবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের ঘোষণা যেই রাষ্ট্রপতি দিবে, এমন রাষ্ট্রপতি আমরা আল্লাহর কাছে চাই, ঠিক কিনা? আপনারা মনে হয় চান না? চান কিনা বলেন? আল্লাহ যেন এমন একজন ওমরের মতো শাসক আমাদের জন্য দান করেন, বলেন আমিন। ওমরের মতো শাসক দরকার আছে কিনা? এক ওমর পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে। যেখানে মুসলমানরা কথা বলতে পারত না, ওমর ইসলাম গ্রহণ করার পরে সমস্ত তাগুতি শক্তিগুলি স্তব্ধ হয়ে গিয়েছে। ওমরের সামনে কথা বলার সাহস পায় নাই, ঠিক কিনা? দাও খুদা দাও আমায় আবার ওমরি দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার ওমরি দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলির মতো বীর সেনানি জাগাতে নিখিল, তাও খুদা দাও আমায় আবার ওমরি দারাজ দিল, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক বলছে ঈমানদারদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে এক নম্বরে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম দরকার আছে কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে তারা দুই নম্বরে যে কাজটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। আচ্ছা বলেন, আমার দেশে কি সঠিকভাবে যাকাত আদায় করা হয়? আর যদি বলেন আদায় হয়? কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক বছর শেষে রমজান মাসে কয়েকটা শাড়ি এবং লুঙ্গি এলাকার মধ্যে দিয়া উনি শিল্পপতি সাজে আর মানুষকে জানায় আমি আমার যাকাত আদায় করেছি। আচ্ছা বলেন, উনি কি যাকাত আদায় করেছে? আপনি লুঙ্গি দিবেন কেন? আয-যাকাতু হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম, যাকাত হচ্ছে গরীব, অসহায়, দুস্থ, সহায় সম্বলহীন মানুষের অধিকার। আপনি ওদেরকে টাকা দিয়ে দেন, উনি টাকা দিয়ে রিক্সা কিনবে, উনি টাকা দিয়ে চায়ের দোকান দিবে, উনি ওই টাকা দিয়ে দুইটা ছাগল কিনবে, একটা গরু কিনবে, স্বাবলম্বী হবে। আগামী বছর সে আর যাকাত খাবে না, 5 বছর পরে সে যাকাত দিবে, ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে একজন সায়েল ভিক্ষুক আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে কিছু দান করেন। বিশ্বনবী বললেন হাল্লাকা শাইআন, তোমার কাছে কিছু আছে নাকি? ভিক্ষুকটা বলল ইয়া রাসূলুল্লাহ লি কাসুন, আমার একটা কুঠার আছে। রাসূল বললেন কুঠারটা নিয়ে আসো। লোকটা কুঠার নিয়ে আসলো। আল্লাহ রাসূল বলছেন যাও, এই কুঠারটা নিয়ে তুমি জঙ্গলে চলে যাও, গাছ কাটো, নিজে কাজ করে খাও, কারো পা থেকে নয়, বরং তুমি খেটে তোমার পরিশ্রম করে তুমি খাও, কারো পা থেকে খাওয়া যাবে। দেখবেন সমাজের মধ্যে কিছু পাতি নেতা আছে, নেতার তেলবাজি করে, নেতাকে ওয়েলিং করে, নেতার পিছে পিছে সামসামি করে, এটা দিয়ে এই সংসার চলে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর ইসলামী আন্দোলনের কর্মীরা নিজের পকেটে টাকা দিয়া দিন কায়েমের স্বপ্ন দেখে, গরিব মানুষের সেবা করে, তখন ওরা বলে যে এরা এত টাকা পায় কোথায়, ঠিক কিনা বলেন? টাকার উৎস খোঁজ করে। আমরা বলি
আমাদের টাকার উৎস খোঁজ করতে করতে তোমার জীবন শেষ হবে, অবৈধ টাকার উৎস খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? রাসূল তাকে বলছে যাও, চলে যাও। কয়েক বছর পরে এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কাজ করে খেতে বলেছেন, আমাকে ভিক্ষা করতে নিষেধ করেছেন, আমি এখন কাজ করে এমন পর্যায়ে চলে গিয়েছি যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি এরা বছর শেষে 2-4টা লুঙ্গি দিয়ে বলে আমার যাকাত হয়ে গেছে। না, এটা যাকাত নয়, এটা হচ্ছে যাকাতের নামে তামাশা করা। ঠিক কিনা? জোরে কোন ঠিক না? ইসলাম যদি কায়েম হয়, ইসলামী খেলাফত যদি কায়েম হয়ে যায়, কার কত কোটি টাকা আছে, কার কত কোটি টাকা ব্যাংকের মধ্যে আছে, স্থাবর অস্থাবর সব কিছু মিলাইয়া, ব্যাংক হিসাব মিলাইয়া, সঞ্চয় মিলাইয়া সব টাকা একত্রিত করে ইসলামী রাষ্ট্র সরকার যিনি হবেন, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তিনি অটোমেটিকলি ব্যাংক থেকে তার যাকাত কেটে নেবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম দিয়া বলি, আমার এই সবুজ সোনার বাংলাদেশ হাজার কোটি, হাজার লক্ষ কোটি ধনী এই বাংলাদেশের মধ্যে আছে, অসংখ্য বড়লোক আছে, ধনী আছে, কিন্তু আমার দেশের অভাব যাচ্ছে না। কারণ হলো ধনীরা সঠিকভাবে যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের কাজ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা ঈমানদার হবে তারা যাকাত সঠিকভাবে দিবে, যাকাতের নামে কখনো তামাশা করবে। যাকাত যদি প্রপারলি ইউটিলাইজ করা হয়, সঠিকভাবে বন্টন করা হয়, আমার দেশে কোনো বিক্ষোভ থাকবে না। ঠিক কিনা? জোরে কোন ঠিক না? যে স্বৈরাচার আমার দেশ থেকে, এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই দেশ বলছে আমার দেশে কোনো ফকির নাই। আপনি রাস্তার মধ্যে, বাজারের মধ্যে 10 মিনিট দাঁড়ান, দেখবেন যে ফকির কাকে বলে, কত প্রকার কি কি। ঠিক কিনা? উনি বলছে নাকি আমার দেশে, এই দেশে নাকি কোনো ফকির নাই। ফকির আছে কিনা? আরো জোর করে আছে কিনা? ফকির আছে, গরিব আছে। ডাকাতের টাকা কালেকশন করে সঠিকভাবে যদি ইউটিলাইজ করা যেত, আমার দেশ আরো উন্নত হতো, এই দেশ সমৃদ্ধ হতো, এই দেশ ঋণের বোঝা নিয়ে আজকে কষ্টের মধ্যে থাকতে হতো না। ঠিক কিনা বলেন? 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 নম্বরে ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতায় গেলে যে 3 নম্বরে যে কাজ করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দিবে। আচ্ছা বলেন, সৎ কাজে আদেশ দিতে হলে ক্ষমতা দরকার আছে কিনা? আরে ভাই কথা কোন আছে না? এখন আমি যদি এই মাইক থেকে ঘোষণা দেই আগামীকাল এই সমাজ এভাবে চলবে, ওভাবে চলবে, কথা কোন না, আগামীকালকে থেকে কি আমার কথা কেউ শুনবে? শুনবে না। আমার ভাইয়েরা, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে করতে, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করতে করতে, মাদকের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত ওলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়েছে। আচ্ছা বলেন তো, এই দেশ থেকে সুদ দূর হয়েছে কিনা? ভাই আরো হবে, হয়েছে কিনা? ঘুষ মনে হয় বন্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, 5ই আগস্টের পরে ঘুষখোররা কিন্তু সতর্ক হয়ে গেছে। ঠিক কিনা? আগে দেখতাম রাস্তায় দাঁড়ায়া মামুরা টাক দাঁড়া করায়া 10 টাকা 20 টাকা নিত, এখন কিন্তু মামুরা খুব বেজা। কথা বলো, আগে তো ভালো ছিল, ভালো তো আগে তারাই ছিল যারা দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। ঠিক কিনা? আর ঈমানদাররা বলে খাই আর না খাই স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ঠিক না? আবার বলেন আলহামদুলিল্লাহ। এই দেশে আমরা না খেয়ে মরবো, তারপরও স্বৈরাচারের জায়গা হবে না ইনশাআল্লাহ। তারা এই মাহফিলে যদি এখনো তারা থাকতো, এরকম মাহফিলের আয়োজন তারা করতে দিত না। দিত? জোরে বলেন, দিত? দিত না। 23 সালের 5ই মার্চের মাহফিলে তারা বাধা দিয়েছে, তারেক মনোয়ারকে আসতে দেয় নাই। ইনশাআল্লাহ আমি মিজান ভাইয়ের সাথে কথা বলবো, আগামী বছর এই ময়দানে তারেক মনোয়ার কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কত? 25 সালের 22শে নভেম্বর নাকি দাওয়াত কনফারেন্স করছে। আল্লাহু আকবার। দেখেন
আলেমরা ছিল, আছে, থাকবে। জালেমরা পালিয়ে গেছে, আলেমরা কখনো পালায় না, ঠিক কিনা? আল্লামা সাঈদীর উত্তরসূরি শামীম সাঈদী এই ময়দানে আসবে। আল্লাহু আকবার বলেন, আর বলবেন আল্লাহু আকবার। জমিন ইমানদারদের ছিল, ইনশাআল্লাহ জমিন আবার ইমানদারদের হাতে আসবে। চান না আপনারা? চান না আপনারা এই দেশ আবার ইমানদারদের হাতে আসুক, ইসলামী খেলাফত কায়েম হোক? এটা আপনারা চান কিনা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। হাত নামা। তাহলে ইমানদাররা ক্ষমতায় গেলে সৎ কাজের আদেশ দেয়, ঠিক কিনা? মদ বন্ধ করতে হবে, আর স্বৈরাচার মদের লাইসেন্সকে বৈধ করতে চেয়েছিল, ঠিক কিনা? আপনারা শুনেন নাই? প্রত্যেকটা জেলা শহরে, উপজেলা শহরে মদের বার করতে চেয়েছিল। ইমানদাররা যখন সজাগ হয়েছে, সোচ্চার হয়েছে, জালিম এই আইন পাস করতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক মদকে হারাম করেছে, আর তারা মদের লাইসেন্স দিয়েছে। ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে পরে মদ হারাম করেছেন কে? আগামীকাল থেকে মদ থাকবে না, সুদ থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, ওই যৌনপল্লী থাকবে না, ঠিক কিনা? আমার আজীব, আমার কষ্ট লাগে, অবাক লাগে। 92% মুসলমান আমরা দাবি করি, অথচ বাংলাদেশে যৌনপল্লী বৈধতা পায়। নাউজুবিল্লাহ বলবেন না? আর বলবেন না নাউজুবিল্লাহ? অনেকের মাথা খারাপ হয় যখন আমরা এই আলোচনাগুলো করি। আমার জুমার আপনার মিম্বারে বসে যখন এই আলোচনাগুলো করি, এই যে ইসলামী শাসন দরকার, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, তখন অনেকের মাথা খারাপ, কথা কন না? অনেকের স্বপ্ন ব্যঙ্গে চুরমার হয়। আমি বলি, তুমি যদি মুসলমান হও, আল্লাহর আইনের বিরোধিতা তুমি করতে পারো না, ঠিক কিনা? আল্লাহর আইনের বিরোধিতা যে করবে, বুঝতে হবে সে মুসলমান নয়, সে আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কিনা? তাইলে সৎ কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় যেতে হয়। রাসূল আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। আল্লাহ দান করছে না? আল্লাহ রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে কিনা? আবু বকর, ওমর, উসমান, আলী এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। তখনকার সময়টা ভালো ছিল না খারাপ ছিল? কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, ঠিক কিনা? কোরআন আফসোস করছে যে আমি থাকতে, আমি আছি জমিনে, এরপরও আমাকে দিয়ে শাসন ব্যবস্থা চালানো হয় না, মানব রচিত আইন দিয়ে শাসন ব্যবস্থা চলছে। এই জন্য কোরআন আমাদেরকে অভিশাপ দিচ্ছে, ঠিক কিনা? আর কিয়ামতের দিন আল্লাহ রাসূল অভিযোগ করবে আল্লাহর কাছে, মামলা দায়ের করবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ আমার উম্মতেরা এই কোরআনকে তারা মাহজুর, এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে। কোরআন থাকার পরেও মানব রচিত আইন দিয়া, সংবিধান দিয়া তারা দেশ পরিচালনা করেছে। যিনি আমাদের জন্য মামলা করবেন তিনি কে? وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার জাতি, আমার উম্মত এই কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য ঘোষণা করেছে। তারা কোরআন দিয়ে আইন পরিচালনা করে নাই, আল্লাহ রাসূল মামলা করবে, ঠিক কিনা? তাহলে 4টা কাজ। ইমানদাররা ক্ষমতায় গেলে কয়টা কাজ? সবাই জোরে বলতে হবে, কয়টা?
সবাই চারটা আঙ্গুল দেখান, চারটা আঙ্গুল দেখান। ইমানদাররা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কয়টা কাজ করবে? মৌলিকভাবে চারটা কাজ করবে, অন্যান্য কাজ তো আছে। নাম্বার 1, নামাজ কায়েম করবে। সবাই বলেন কি কায়েম করবে? মুখস্থ করে যেতে হবে, নামাজ কায়েম করবে। নাম্বার 2, তারা যাকাত সঠিকভাবে আদায় করে এটা আবার সঠিকভাবে বন্টন করবে, ঠিক কিনা? 3, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অশ্লীল বেহায়াপনা গর্হিত যত কাজ আছে সবগুলোকে তারা নিষিদ্ধ করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই চারটি মৌলিক কাজ যারা করবে তাদেরকে আমাদের মাথার ছায়া বানায়া দেন, বলেন আমিন। এবার আসেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় কি কি উপকার সুফল আমরা পাবো, সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থা যদি এই জমিনে কায়েম হয়ে যায়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, বিচারের নামে কোনো প্রহসন হবে না, ঠিক কিনা ভাই? আপনাদের আওয়াজ যত আসতে হবে আমার আলোচনাও ঠান্ডা হবে, ঠিক কিনা? মাগরিবের পরে এমনিতে জমে কম, কারণ মানুষ মনে করে যে প্রধান বক্তার আলোচনা শুনতে যাবে। মাগরিবের পরে যিনি আলোচনা করেন তিনি আর কি বা বলবেন, কথা কম না। কারণ মানুষ মনে করে যে আমাদের বাড়ির পাশের ক্ষতি আর কি বলবো। হয়তো আপনাদের এখানে মাগরিবের পরে আমি এসেছি, আলহামদুলিল্লাহ, অসংখ্য প্রোগ্রামে আমি প্রধান বক্তা। যেহেতু আমি মেহমান না, আজকে মেজবান। মিজান ভাই আমার কাছের মানুষ, আমি আপনাদের মেহমান না, কাছের মানুষ, মেজবান। এই জন্য মেজবানের কথাও মাঝে মধ্যে শুনতে হয়, ঠিক না? আমার ভাইরা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে 1 নম্বরে আমরা ন্যায় বিচার পাবো, ঠিক কিনা? বুকে হাত দিয়া বলেন, বিগত 16টি বছর আপনারা কি ন্যায় বিচার পেয়েছেন? জোরে বলেন, পেয়েছেন? কিভাবে পাবেন? শামসুদ্দিন মানিকের মতো, কালা মানিকের মতো লোক যদি এদেশের বিচারপতি হয় তাহলে কি কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব? কি অহংকার করেছিল লোকটি! টকশোর মধ্যে গেলে উপস্থাপককে তুলতুলা করত, চোখ রাঙিয়ে কথা বলতো, বুক ফুলিয়ে কথা বলতো। আল্লাহ পাক বলে, কালামানি, তোকে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার অপব্যবহার করেছ, জাজিমের মধ্যে তোকে শোয়াবো না, তোকে কলা পাতার উপরে শোয়াবো, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ যখন ধরি শক্তভাবে ধরি, জালিম পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছেন, সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক 5ই আগস্টের পরে আমরা দেখছি জালিম পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় না, ঠিক কিনা? ওদেরকে আমরা ক্ষমা করি না। একটা ঘোষণা হয়েছে মাত্র, রাস্তায় উঠাও, খেলা হবে, ঠিক কিনা? তোমাদের নেতা কাউয়া বলেছিল খেলা হবে, খেলা শুরু হওয়ার আগে কাউয়া পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? কথা বলো, ঠিক কিনা? আমার ভাইরা, মূলত আসল খেলা কার কাছে? জোরে বলেন, কার কাছে? স্বৈরাচার রান্না বান্না করেছিল, বোয়াল মাছের পেটি দিয়ে খাবে, রুই মাছের কল্লা খাবে, সাগরানা খাবে, রান্না করেছে। কিন্তু আল্লাহ পাক বলে, তোর খানা বাংলাদেশে আর নাই, দিল্লিতে তোর খানা আছে, সেই জায়গায় চলে যা, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এক রিক্সাওয়ালা বলতেছে, বহুদিন ধরে আমি বোয়াল মাছের পেটি খাই না, 5ই আগস্ট গণভবনে ঢুকে এমন খাওয়া খাইছি, আল্লাহ খুবই ভালোই খাওয়াইছে, ঠিক না? কথা বলেন, ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শক্ত ধরা কার হাতে? আমার ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে বিচারের নামে প্রহসন হবে না, দলীয় লোকদেরকে অন্যায় করলে ছেড়ে দেওয়া হবে, নিজের লোক অন্যায় করলে 7 খুন মাপ,
আর আলেম ওলামা কোরআনের পাখিকে দর্শক বানায়া, খুনি বানায়া, রাজাকার বানায়া জেলখানায় ঢুকানো হবে না, ঠিক কিনা? আইনাগর থাকবে না, জুলুম থাকবে না, চতুর্দিকে ইনসাফ, ইনসাফ, ন্যায় বিচার থাকবে, ঠিক কিনা? আপনারা কি ন্যায় বিচার চান? জোরে বলেন চান? বিগত 16টি বছর কি ন্যায় বিচার ছিল? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন মদিনাতে ইসলামিক স্টেট কায়েম করলেন, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন, হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে একটি মামলা চলে আসলো। সম্ভ্রান্ত বংশের মহিলা, নাম তার ফাতেমা, চুরি করেছে, অপরাধ করেছে, জঘন্য অপরাধ করেছে। ইসলামের বিধান হলো, কানুন হলো, চুরি করেছে, কোনো কথা নাই, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করেছে, হাত কেটে দাও, নাকালাম মিনাল্লাহ। এটা কার শাস্তি? জোরে বলেন, কার শাস্তি? আমার দেশের চোর ডাকাত গুলো যদি হাত কাটা যাইতো, একটার হাত কাটলে বাকিগুলা বলতো চুরি থাক, থাক থাক করে ভিক্ষা কুত্তা সামলা, ঠিক কিনা? ওই সালমান এফ রহমান দরবেশ তৈরি হতো না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? চোর ডাকাত এই দেশে থাকতো না। আপনারা মনে করেন চোর মানে হলো ওই যে ঘর থেকে চুরি করে, হ্যাঁ, শীত কেটে চুরি করে, এই চোর না। কলা চোরকে ধরলে আমরা আইনে ফিরানি রে, চার রাস্তার মাথায় নিয়ে, এরপর বাজারের মধ্যে নিয়ে, খাম্বার সাথে, কারেন্টের ফিলারের সাথে বান্ধা কি ফিটানো হয়। কিন্তু রাষ্ট্রের কোটি কোটি টাকা যারা চুরি করেছে, এদেরকে আমরা দেখিও না, ধরিও না, এদের বিচারও হয় না, ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে বিচার আসলো, ফাতেমা নামক একজন মহিলা চুরি করেছে। অভাবের চোর নয়, স্বভাবের চোর। এরকম চোর আমাদের সমাজে আছে না? অভাবের না, স্বভাবের চোর, ঠিক কিনা? ওই যে একটা কিচ্ছা মনে হইল, এক লোক সারা জীবন চুরি করেছে, এখন তার ছেলেরা মানুষ হয়েছে, টাকা পয়সা কামাই করতেছে, বিদেশে আছে কয়েকজন। এখন বাবার স্বভাব, চুরি স্বভাব যায় না। ছেলেরা বলতেছে, বাবা আজীবন চুরি করেছো, এখন তো আমরা মানুষ হয়েছি, টাকা পয়সা হয়েছে, এখন আর চুরি চুরি করা দরকার নাই, তুমি আরামসে খাও, ব্যাংক থেকে টাকা উঠাইবা আর খাইবে। এখন বাবা বলতেছে, বাবারে সারা জীবন যেই কর্ম করছি, কাজ করছি, এখন তো হঠাৎ করে চাইলেই আমি চুরি বন্ধ করতে, আমার তো স্বভাব হয়ে গেছে চুরি করা, অভাবে চুরি করি না, এখন স্বভাবে করি। তো ছেলেরা বললো, বাবা আচ্ছা একটা কাজ করেন, আমরা 7 ভাই, রাতের বেলা আমরা 7 ভাই আমাদের ঘরের দরজা খুলে রাখবো, আপনার চুরি করতে মন চাইলে রাতের বেলা উঠে আমাদের ঘরে চুরি করেন, এরপরে অন্যের ঘরে যায়, তাহলে স্বভাবের চোরও আছে, ঠিক না? এখন রাসূলের কাছে বিচার এসেছে, ফাতেমা চুরি করেছে, রাসূলের হাতে কোরআন, কি রাসূল কোরআন খুলে দেখলেন যে আল্লাহর আইনে আছে চুরি করলে সে যেই হোক তার হাত কাটা। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলো, সম্ভ্রান্ত বংশের মহিলা, তাকে যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তো সমস্যা। কে বলবে রাসূলের কাছে ফাতেমাকে যেন মাফ করে দেওয়া হয়? কেউ সাহস করে না। সাহাবীরা বলল, আল্লাহ রাসূলের সবচাইতে কাছের প্রিয় মানুষকে। সবাই মিলে দেখলো আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদের ছেলে ওসামা। আল্লাহ রাসূল তাকে খুব বেশি ভালোবাসে, খুব বেশি মহব্বত করেন। নবীজি বললেন, সাহাবীরা বলল, ওসামাকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দাও। ওসামা রাসূলকে গিয়ে বলবে যেন ওই মহিলাকে মাফ করে দেওয়া হয়, যেন ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়, তাকে যেন শাস্তি দেওয়া না হয়। ওসামা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা বনি মাখজুমিয়া গোত্রের ফাতেমা চুরি করেছে, তাকে মাফ করে দেওয়া যায় কিনা, তাকে শাস্তি মওকুফ করে দেওয়া যায় কিনা? আল্লাহ রাসূলের মেজাজটা গরম হয়ে গেল। নবীজি বললেন, আতাশাফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ওসামা তুমি আল্লাহর শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছ? কোরআনে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে যেই বিধান দিয়েছেন, ওই বিধানকে উল্টিয়ে দেওয়া, ওই বিধান পরিবর্তন করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব। লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে, আল্লাহর কথাকে
আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে উল্টিয়ে দিতে পারে, পৃথিবীর কোন মানুষের এটা সাহস নাই, কোন মানুষের জন্য শোভনীয় নয় আল্লাহর কোন আইনকে উল্টিয়ে দেওয়া, ঠিক কিনা? রাসূল বলছে, ওসামা তুমি কি বলছো? আতাশাফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর আইনের ব্যাপারে তুমি কথা বলেছো, তোমার তো সাহস কম না? এই কথা বলে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, শুনো, ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, তোমাদের আগে বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে। কেন ধ্বংস হলো? সম্ভ্রান্ত বংশের কোন লোক যদি চুরি করত, তারা তাদেরকে ছেড়ে দিত, মাফ করে দিত। আর যদি কোন নিচু বংশের লোক, গরিব লোক যদি অপরাধ করত, অন্যায় করত, তারা তাকে ধরত, আকামু আলাইহিল হাদ্দ, তার উপরে শাস্তি চাপায়া দিত। আল্লাহ রাসূল বলেন, ইসলাম কায়েম হয়ে গেছে, জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইসলাম এসেছে, ইসলাম সত্য, বাতিল দুর্বৃত হয়ে গেছে। সুতরাং আল্লাহর কোরআনে যে আইন আছে, আমি রাসূল ইসলামী খেলাফত কায়েম করেছি। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে, বাহিরে গিয়ে কোনো কাজ আমি করতে পারবো না। শোনো, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, এই ফাতিমা কেন, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, আমি মুহাম্মদ অবশ্যই তার হাতগুলোকে আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। আরো আসতে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় পান? বিগত 16টি বছর আল্লাহু আকবার বলতে পারেন নাই, মাহফিলে এসে কাদা কাপ্পারা দিবেন, ঠিক কিনা? জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা কি জামাত ইসলামের স্লোগান? আর জোরে করেন, এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা কি জঙ্গিবাদের স্লোগান? এই স্লোগান দেওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ পাক রাসূলকে বলছেন, হে রাসূল, কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির, আপনি উঠেন, মানুষকে সতর্ক করেন, আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, তাকবীর দেন। তাকবীর হবে কার নামে? আমি বলি, যেই দলের স্লোগানের মধ্যে আল্লাহু আকবার নাই, বুঝতে হবে ওই দলের সাথে আল্লাহর সম্পর্ক নাই, ঠিক কিনা? এরকম বহু দল বাংলাদেশে আছে, অমুক স্লোগান দেয়, তমুক স্লোগান দেয়, কিন্তু আল্লাহর নামে একটা স্লোগান দিতে পারে না। এরকম দল বাংলাদেশে মনে হয় না। যারা দেয় এদেরকে বলে জঙ্গি, এদেরকে বলে রাজাকার, আছে কিনা? এদেরকে বলে মৌলবাদ। আমার ভাইরা, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হলে পরে প্রথম সুফল যেটা, সেটা হলো ন্যায় ইনসাফ, বিচার আমরা পাবো, ন্যায় বিচার পাবো। বিচারের জন্য আদালতের দরজায়, আদালতের বারান্দায় ঘুরতে হবে না, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার আমরা চাই কিনা? সবাই বলেন না, চাই কিনা? বিচারের নামে আমরা কোনো প্রহসন চাই না। আমার ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা, দুই, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, 2 নম্বর সুফল যেটা আমরা পাবো, সেটা হলো এই জমিন থেকে সন্ত্রাস নির্মূল হবে, ঠিক কিনা? আচ্ছা, আমাদের বাংলাদেশে সন্ত্রাস আছে কিনা? জোর করে আছে না? 2006 সালের 28 অক্টোবর, এখানে অনেকে আছেন সরাসরি দেখেছেন, আবার অনেকে মিডিয়ার মাধ্যমে দেখছেন কিনা? তা আপনারা এমন ভাব করে আছেন, মনে হয় ঘটনাটা আজকে নতুন শুনছেন, জানেন না। 2006 সালের কথা কি মনে আছে? তারা কত বড় জালিম ছিল। আমার ভাইদেরকে তারা শুধুমাত্র শহীদ করে ক্ষান্ত হয় নাই, বরং লাশের উপরে তারা নৃত্য করেছিল, ঠিক কিনা? এই জালিম সন্ত্রাসীগুলো তারা আবারও এই দেশে শট করে ঢুকে যেতে চাচ্ছে। আমি বলি, শট করে ঢুকবা, জনগণ তোমাদেরকে কট করে ধরে ফেলবে, ঠিক কিনা? জালিমদেরকে ঢুকতে দেওয়া যাবে না, জালিমদের প্রতি করুণা করা যাবে না। কারণ সাপ সবল যখন মারে, কে মালিক কে শত্রু এটা দেখে না। সবল যখন মারে তখন সে বুঝমতই মারে, ঠিক কিনা? সন্ত্রাসকে নির্মূল করার জন্য ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় দেখতে হবে, ঠিক কিনা? ইসলাম ছাড়া সন্ত্রাসকে নির্মূল করা যাবে না। বলবেন যে র্যাব, চিতা, কোবরা
তারপরে যে পুলিশ, ওই বাহিনী, সেই বাহিনী, এগুলাকে সন্ত্রাস নির্মূলের জন্য রাখছে। আমি বলি পুলিশ কি সন্ত্রাস নির্মূল করবে? বরং পুলিশ তো সন্ত্রাসীদের সহযোগী হয়ে আমার ভাইদের বুকে গুলি করেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? ১৬ লক্ষ পুলিশ কর্মক্ষেত্রে যোগ দেয় না, এরা কারা? ১৬ লক্ষ পুলিশ কর্মক্ষেত্রে যোগ দিচ্ছে না, এরা কারা? এরা হচ্ছে স্বৈরাচারের দালাল, স্বৈরাচারের সন্ত্রাস, ঠিক কিনা? ভারত থেকে লোক ভাড়া করে এনে বাংলাদেশে আমার ছাত্রদের উপরে, আমার তাওহীদি জনতার উপরে গুলি করেছে। এই রক্তের দাগ কখনো মুছে যাবে না, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? শহীদি তামান্না নিয়ে যেই সমস্ত ছাত্ররা, আম জনতা শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করে, আমরা বলছি আমি। আচ্ছা বলেন, ইসলাম সন্ত্রাসকে কখনো কি দেয় না? প্রশ্রয়? জোরে কোন প্রশ্রয় দেয় না। ইসলাম যদি সন্ত্রাসীকে প্রশ্রয় দিত, 5 তারিখের পরে জায়গায় জায়গায় লাশ পড়ে থাকতো, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক না? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ। ইসলাম ইজ দ্য পিস। ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম ইজ দ্য নেম অফ পিস। ইসলাম হচ্ছে শান্তির নাম, ঠিক কিনা? তবে কেউ যদি সন্ত্রাসী করে, কেউ যদি মাস্তানি করে, ইসলাম বলছে তাকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা? ইসলাম এই জমিনে এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর এই জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস করে, নৈরাজ্য সৃষ্টি করে, আল্লাহ পাক বলেন, আইয়ুকাত্তালু, তোমরা তাদেরকে ধরে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তোমরা হত্যা করো। আল্লাহু আকবার। আও ইউসাল্লাবু, ফাঁসির দড়িতে তোমরা তাদেরকে ঝুলাইয়া দাও। আও তুকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের হাত পাগুলো বিপরীত দিক থেকে কেটে দাও, কারণ সন্ত্রাস তাকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, ঠিক কিনা? বিগত 16টি বছর যারা সন্ত্রাসী করেছে, ফিলখানার মধ্যে তারা বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, 28 অক্টোবর 2006 সালে যে হত্যাকাণ্ড তারা করেছে, সর্বপ্রথম করে তারা যে হত্যাকাণ্ড করেছে, এর শাস্তি বাংলার জমিনে যদি না হয়, তাহলে এই সন্ত্রাসীগুলো আবার মাথা খাওয়া দিয়ে উঠবে, ঠিক কিনা? আমরা দেখি এদেরকে এখনো ধরা হচ্ছে না, এদের নামে মামলা হচ্ছে না। অনেকে বিভিন্ন বড় ভাই ছোট ভাইয়ের মাধ্যমে, নেতার মাধ্যমে বিভিন্ন জায়গায় আশ্রয়ে প্রশ্রয়ে আছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জালিমকে সুযোগ দিলে পরে আর সফলতা পাওয়া যাবে না, ঠিক না? আর জোরে বলেন ঠিক না? এই জন্য ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হলে পরে যে সুফল পাওয়া যায়, সেটা হলো সন্ত্রাস থাকে না, সন্ত্রাস থাকবে না। কারণ সন্ত্রাসকে যথোপযুক্ত বিচার করা হলে সন্ত্রাস নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা?